আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দ সূরা আন-নাসরের ৭ নম্বর পর্ব এটি। আলহামদুলিল্লাহ, এটি শেষ পর্ব। আগে ৬টি পর্বে ২৩টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে বাকি শব্দগুলো দেখব। ২৪ নম্বর শব্দ হচ্ছে ইন্না। ইন্না শব্দের অর্থ নিশ্চয় অথবা অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি হরকতের পরে নুনে তাসদিদ এসেছে। হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ আসে তাহলে গুন্না সহকারে পড়তে হবে এবং এর গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। ২৫ নম্বর শব্দ হচ্ছে হা উল্টা পেশ হু। একালিপ পরিমাণ টেনে পড়তে হবে এবং হু শব্দের অর্থ হচ্ছে তিনি। যখনই কোনো হরফের উপরে উল্টা পেশ দেখব তখনই একালিপ মত করে পড়ব। ২৬ নম্বর শব্দ হচ্ছে কানা। কানা শব্দের অর্থ হচ্ছে হলেন। এখানেও আলিফ খালি ডানে জবর এসেছে, একালিপ পরিমাণ মত হবে। ২৭ নম্বর শব্দ হচ্ছে তাওয়াবান। তাওয়াবান শব্দের অর্থ অতি ক্ষমাশীল। এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, একালিপ মত হবে এবং এখানে ওয়াকফের স্থান অর্থাৎ দম ফেলিবার স্থান, ২ জবর এসেছে, ১ জবর বাদ গিয়ে ১ জবর পড়িতে হবে এবং ১ আলিফ পরিমাণ মত করে পড়তে হবে। এভাবে পড়তে হবে তাওয়াবা, এবং এটার নাম হচ্ছে মদ্দে এওয়াজ। তাহলে শব্দগুলো যদি একত্রে দেখি, ইন্নাহু কানা তাওয়াবা, এবং এর সরল অনুবাদ হবে নিশ্চয়ই তিনি হলেন তাওবা কবুলকারী বা অতি ক্ষমাশীল।